আজকে আমাদের সবুজ দ্বীপ পিকনিক। এখন নাগপুরের মোড়ে হিরুপন্তলা দাঁড়া যাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি। আমার চলো ভিতরে ঘুরে চলো, ভিতর থেকে ডিজে ডিজে ডিজে। সবুজ দ্বীপ ইকো রিসর্ট থেকে মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখা যায় না সহজেই, তার জন্য এখানে আসতে হয়। ওই দিকে আসছে ওখানে বাইকে করে। বের করো আগে দুজনকে দুটো, মানে ক্যামেরাগুলো বের করো। ঠিক করে দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। গ্রুপে ছেড়ে দাও, ঠিক আছে। ওরে ছবি দিয়েছো তুমি? তুমি দিয়েছো তো, নাহলে ওর পালে কোথা থেকে? অনেকগুলো দিয়েছিলাম, 10টা দিয়েছিলাম, 10টার মধ্যে ওইটা দিয়ে দিই। বাজে নাকি? পুরো ফুল ছবি একটা দিয়ে দিয়েছে, দাঁড়ানো ফুলটা দিয়ে দিই এইখান থেকে দিলে আর কি করব। এই সিদ্ধেশ্বর এসো। এই দিদিমণি কোথায় ছিলে গো? কোন দিকে দাঁড়াচ্ছিল? আবার দাঁড়াও, আবার দাঁড়া যাও, অসুবিধা কি আছে? বারিদ বারিদ দাঁড়া। খাবো না বৌদি, বৌদি বলি আপনার কাছে তো আমরাও বাচ্চা। পরের বছর তো 5 জন হয়। নাম ছিল লোগা, বলতো লোগা। আমার ভাষাটা দিবে, আমাকে দেয় না লাইনটা। এই তো দুজন হয়ে গেল, আমি অনেকটা তো, অনেকটা দেখাচ্ছে এরকম মোটর সাইকেল। কত ক্যামেরাম্যান এখানে বসে আছে, আমি কি করবো? বলো তোমার নাম কি? যাচ্ছে যাচ্ছে বলো কাকে দিয়ে যাবো? তোর নাম বলছো? তোর বৌদি ইয়া কাকিমা।
সবাই ভোজন করছে, পাতা পড়েন এখনো, কল্যাণ বসে আছে অনেকক্ষণ ধরে। ভোজন করা হয়ে গেছে, বাসুদা বসে আছে, তাও উঠছে নেই। কি মাল? কই কই কই? রোড দিয়ে আসা যাওয়া করছে। দেখে এদিকে তাকাও, এদিকে তাকাও। বুঝতে পারছো? কাজের সামনাসামনি বললো, বলবে না। মাছ দে। ওদিকে চাটনি দিব না? স্যার মাছ খাচ্ছি। তাকাও। দিয়ে দিচ্ছি। বুঝতে না পারে তুমি ফটো তুলতে যাচ্ছ। অরিজিনালটা উঠবে না। উঠলে কি হবে? ওই গানটা সেটিং হবে, ওই গানটা সেটিং হবে। এটা দাঁড়াও, ওই কিছু হবে না। রাস্তা বলতে ইয়েতে আছি পিকনিকে। হ্যাঁ পিকনিক বলতে ওই আমাদের এলাকা থেকে পিকনিক বাদ দিয়েছিল, সেটা আজকে হচ্ছে আর কি। বাবারে কালে তুমি পুরী নাচটা দেখেছিলে? ভিডিওটা দেখবে, হিরোকে বলবে বের করে দেবে। চুটা কই, চুটা কই? এই দেখুন বন্ধুরা, চুটিয়া দেখুন। এই সৌরভ, সঞ্জয়, আমাদের হচ্ছে কলেজটা। হ্যাঁ কলেজ অতদূর কাজ করবে না, সামনে আনতে হবে, কেটে যাবে, কেটে যাবে। আমাদের পিকনিকের শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। অসহায় পশ্চিমবঙ্গ আজকের যাত্রাপালা। অনেকেই রওনা দেওয়ার পথে ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। পিকনিক শেষের পথে অনেকে রওনা দিয়ে দিলেন, অনেকে রওনা দেওয়ার জন্য তোড়জোড় করছেন, কিন্তু ভুলে যাচ্ছেন যে আজকের বিশেষ আকর্ষণ কিছু আছে শেষ লগ্নে। তা আমরা কিছু গান, কিছু ডায়লগ এবং কিছু নাচ দিয়ে আমরা আজকে পিকনিক শেষ করব। কিছু নাচ, কিছু গান, কিছু ডায়লগ। তো ডায়লগ বলার লোক বাড়ির থেকেই আমরা পাই, আর বাড়িতে সদ্য যাত্রা করেছে। শান্তনু গত 2-3 দিন ধরে ওকে খুব খেপাচ্ছে যে একটা ডায়লগ বলতেই হবে, কিন্তু বলছে যে না এখন সব স্টকে রাখছি, যা বলার পিকনিকে বলবো। তো আমি ডায়লগ দিয়ে শুরু করতে চাইছি। তো বাড়িতে কোথায় গেল? হ্যাঁ গ্রিন রুমে স্যার। যাও গ্রিন রুম থেকে তুমি ধরে ধরে এসো।
দিদিমণির হাতে মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি। হ্যালো, হ্যালো, আজকের এই পিকনিকে সকলকে জানাই আমার সাদর অভিনন্দন, ভালোবাসা। আর এই যে জানুয়ারির এই যে শেষ লগ্নে এই যে একটা মন ধামাকা, এটা ভাবিনি আমি কোনোদিনও যে আবার একটা পিকনিক হবে আমাদের জীবনে। লড়াচ্ছি না, হাতটা লড়াচ্ছি না, ক্যামেরাটা লড়ছি। তাহলে এই বছর এই পিকনিক হয়ে গেল, তাতে করে সকলেরই খুবই আনন্দ এবং উৎফুল্লিত, যাতে করে প্রতি বছর এইভাবেই আমরা একটা করে পিকনিকের মধ্য দিয়ে আমাদের সুপ্ত ইচ্ছা সবারই মধ্যে কিছু না কিছু লুকিয়ে আছে, সেটা যেন প্রকাশ করতে সুযোগ পায় এবং সকলেই যেন করার জন্য আগ্রহ হয়ে আসে। এটা কোনো স্টেজ নয়, এটা কোনো নয়, আমাদের এটা এলআইসি পরিবারের ঘরোয়া ব্যাপার, এতে করে কারো লজ্জার কিছু কারণ নাই। তা আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করছি। জানি না কেমন হবে, আমি কোনো প্রস্তুতি ছিলাম না, আমি একটু করছিলাম। সেদিন দুজনে দুলেছিল মনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনায়। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনায়। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, তুলনা ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে তুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে এবারে সরানা হাতটা লড়াচ্ছে। চাঁদ উঠেছিল গগনে, অর্ণব, অর্ণব, সরা একটু, সরা, হাতটা লড়াচ্ছিস। চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাদের আমাদের, কি জানি কি মহা লগনে। চাঁদ উঠেছিল গগনে, এখন আমার বেলা লাগিয়া মদিন যে রাখি পরাণে তোমার, সে রাখি ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনায়। সকলকে নমস্কার। ধন্যবাদ দিদিমণি। এবার কিছু কথা হলো, দিদিমণির গান হলো, এরপরে এমন একটা গান লাগান যাতে নাচ হয়। সবাই বাড়িতে গানটা একটু পরে একটা নাচ হয়ে যাক, তারপরে বাড়িতে ডায়লগ, বাড়িতে গান। এমন একটা গান চয়েস করো যাতে করে সবাই কোমরটা তুলে দিতে পারে। তরুণ, তুমি সামনেটা আড়াল করে দিচ্ছ, কিন্তু তুমি ওইখানে যাও, মঞ্চে যা, মঞ্চে। আমি কিন্তু আড়াল করছি। তরুণ বলছি, কালটু। অসহায় পশ্চিমবঙ্গ।
না আমি ভিডিও করছি, তুমি যাও। আমি যাচ্ছি, আমি ভিডিও করছি, আমি যাচ্ছি, তুমি যাও। খাওয়ার পর নাচ করে হাগা পাইলে কর্তৃপক্ষ দায়ী না। বারেদ বারেদ হ্যাঁ বারেদ, পিছনে পিছনে। যা যা যা, নাচ করে যা। এরপরে একটু বৈচিত্র্য আনছি, যে আমাদের প্রিয় আর্টিস্ট বাড়ির বরণদের তার কিছু যাত্রা ডায়লগ এবং কিছু গান আগে শুনি, তারপরে ওখানে নাচের গান এবং এই রোডে অনেকে গান, তারপর যদি নাচ হয় তাহলে অনেকে অসুস্থ হয়ে পড়বে। আমরা চাই না এই পিকনিকের আনন্দে অনেকে অসুস্থ হয়ে যাক, তাই আমি এখন বাড়িতে হাতে হয়তো বলছে হয়ে যাক। যাত্রা আজকে যেটা শিখালাম, কার্তিক একটু সরাও, কার্তিক কার্তিক সরাই দেবো, কার্তিক একটু সরাবে। আজকের এই সুন্দর এক পিকনিকে আমাদের পরিবার 670 পরিবারের পিকনিক বনভোজন। আমরা জুটেছি সবাই সুজন আপনজন এই বনভোজন। তাই এই বনভোজনে এই আনন্দ সভায় উপস্থিত আমার 14 বছর উপস্থিত মামা, দাদা, বৌদিমণি, নিজের স্ত্রী, ছেলে, ভাইপো, ভাইজি সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই। সদ্য মাহফিল পানির পূজা অর্চনা আমরা করলাম। এই পূজা অর্চনা উপলক্ষে আমার পাশের গ্রাম শিয়ালবাজাতে যাত্রা করলাম, অভিনয় করলাম গত পরশু রাত্রিতে। যাত্রাটির নাম ছিল সোহাগ রাতের শেষ সেনাই। এই ঘটনা হচ্ছে, একটু না বললে তো বোঝা যাবে না। ঘটনার রহস্য হচ্ছে যে পরিবারের 2 ছেলে, বাবা এবং বোন, পরিবারের বাবা জানি না ঠাকুর যেন তাকে ভালো রাখে, কিন্তু যদি বাড়িতে ফিরে সে যেন অন্ধ হয়ে ফেরে, ঠাকুর সে যেন অন্ধ হয়ে ফেরে। তোমাদের ভালোবাসা মরণের পার হতে ফিরায় এনেছে মোরে, তোমাদের ভালোবাসা মরণের পার হতে ফিরায় এনেছে মোরে। তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে, ফিরায় এনেছে মোরে। তনুর বোন ওর দিকে তাকাচ্ছে, যে দাদা দেখতে পাচ্ছে তো, গেয়ে গেছে তো। ও যখন ওর দিকে তাকিয়ে আছে, ও আবিরের দিকে, তখন বলছি, আরে বোন, আরে আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছিস রে? ভেবেছিলি ডাক্তার যার নাম মৃত্যুর খাতা লিখতে চেয়েছিল সে আবির সত্যি কি বেঁচে এসেছে নাকি তার প্রেতাত্মা? না দাদা না, প্রেতাত্মা নয়। তুমি যে এসেছো আমার খুব ভালো,
তো তুমি না থাকলে আমাদের সংসারটা কেন রে বর্দা আছে? আমি তো বলছি বর্দার বিয়ে হয়ে গেছে সেই ফুলসজ্জা রাতে। ফুলসজ্জা কার ফুলসজ্জা রে? ও দাদার। আরে আমার অ্যাক্সিডেন্টের কয়েকটা দিনের মাঝখানে এত সব ঘটে গেল, আর আমি কি না দাদা? যাক, বর্দা যে প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে তা কি আমি খুশি রে? নাই বা আমি দাদার বিয়েতে আনন্দ করলাম। আমি তো দাদা, আরে যাক, আরে বৌদি কোথায় রে? বৌদি আসছে। হ্যাঁ, বৌদি কোথায় রে? বৌদি ডেকে দে না বৌদিকে। মৃত্যুর পার থেকে ফিরে এসে এই হতভাগা আবি প্রথম তার পূজনীয়া বৌদির চরণ স্পর্শ করে আশীর্বাদ চেয়ে বলবে, ঢুকে যাচ্ছে তখন তার স্ত্রী, মানে এখন তার বৌদি ঢুকে যাচ্ছে, আবির বৌদি কে? মুখোমুখি না, তুমি বুঝতে পেরে গেছো যে আমার এই গো। আরে তুমি আমার বৌদি না? হ্যাঁ তুমি। আরে কি ভাগ্য দেখো তো, আমার একমাত্র বৌদির মমতাময় মুখ করে দেখার সৌভাগ্য ভগবান আমার আগে থেকে কেড়ে নিয়েছেন। আবির বৌদি তুমি কাছে এসো, আমি তোমার চরণ ছুঁয়ে আমি প্রার্থনা করি ভগবান যেন এই আবিরকে শীঘ্র মৃত্যু দেন। আবির তুমি আমাকে আরো কাছে দেখো না গো না। এবার হয়ে যায়, এটা একটা প্রথম সিন, ঠিক আছে? তারপরে এই সিনটার মধ্যে একটা গান আছে যে রোমান্টিকের সময় একটা গান করো, সেই রোমান্টিকের ডায়লগটা দিয়ে গান করো। হ্যাঁ, অত করুণটা আমাদের ভালো লাগে। আরে তুমি দেখতে পাচ্ছ না? তুমি আমাকে দেখতে পাচ্ছ? মানে এই চেষ্টা করছে যেন আমি এই তুফানে আমাকে চিনতে পারে। আমাকে দেখতে পাচ্ছ আমি? না আমি কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতে পারছি না। গাঢ় অন্ধকার ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। অসহায় পশ্চিমবঙ্গ। তুফানি আর বোন প্রতিমা তুলতে যায়, তখন কিছু নেই, অন্ধকার ছাড়া কিচ্ছু নেই। দাদা আমি সেই বলহরি কাঙ্গালের আমার কমিটির রোল ছিল। আমার সাথে একজন ছিল, পঞ্চা বলে নাম ছিল। সে আমাকে বলছে গুরু, তাহলে আমরা তো মার্কেটে বেরিয়েছি, তাহলে আমরা ঘটকালির কাজ করছি, তাহলে ঘটকালির কাজে আমরা কিভাবে প্রশিক্ষিত হব? তখন কাঙ্গাল বলছে আমাকে, ঠিক আছে, তাহলে তুই আমার গুরু, আমি তোর শিষ্য, তাহলে তুই বলহরি আর আমি কাঙ্গাল। আমি বলি ঠিক আছে। দিয়ে একটা বাজারে আমরা একটা বাড়ির ঘরে গেছি, সেখানে গিয়ে আমাকে বলছে গুরু তাহলে আপনি কথাবার্তা আরম্ভ করুন। আমি বলি ঠিক আছে, আমি আরম্ভ করছি। দিয়ে একটা বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে বলছি আচ্ছা আপনার বাড়িতে কোনো মেয়ে ছেলে বলে আছে? তখন পঞ্চা বলছে ঠিক আছে গুরু, আপনি ভালো করে বলুন, আপনার কথাবার্তাটা ঠিক হচ্ছে না। আমার ঠিক আছে, আমি ভালো করে বলছি। বললাম, আপনার আচ্ছা কোনো মেয়ে ছেলে বলে কিছু আছে? তখন বলছে ঠিক আছে আছে। দিয়ে বলার পর বলছে ঠিক আছে, আপনার মেয়ে যদি আছে তাহলে আমাদের কাছে একটা ভালো ছেলের সন্ধান আছে, তাহলে আপনি কি বিয়ে দিতে ইচ্ছুক? তখন বলছে ঠিক আছে আমি ইচ্ছুক। দিয়ে ইচ্ছুক বলার পর বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বললাম, দিয়ে আমাদের দুজনকার মধ্যে একটা রোল হচ্ছে, ঠিক আছে? সে রোলে বলছে আচ্ছা তাহলে এখনকার যুগে তো ফ্রির যুগ, তাহলে আপনি বিয়ে করলে কি ফ্রি দিতে পারবেন? আমার ঠিক আছে, আমি যদি ফ্রি দিতে পারি তাহলে এখনকার যুগে একটাই জিনিস ফ্রি চলছে, যদি আপনি সাবান কিনেন তাহলে ব্রাশ ফ্রি, আর যদি গায়ে কিনেন তাহলে বাছুর ফ্রি, ঠিক আছে? এইবারে সেইটা বলার পর উনি বলছে না এটা তো কোনো কথা নয়। আমি বলি কেন কথা নয়? বলছে না এটা ঠিক মতো কথা হচ্ছে না। আমি বলি ঠিক আছে, আমাদের এই যুগে কোনো ফ্রি বলে কিছু নেই, আপনি যদি ফ্রি করতে চান তাহলে অন্য কোথাও যাবেন, কেন অন্য কোথাও অনেক কিছু ফ্রি চলছে, ঠিক আছে?
যা আপনি যা ইচ্ছে করবেন সেটাই বলবেন, ঠিক আছে। দিয়ে বলছে ঠিক আছে, তাহলে আপনারা কি করতে এসেছেন বলুন। আমরা তো ঘটকালির কাজ করি, তাহলে আপনার যদি কোনো মেয়ে ছেলে আছে বলুন, তাহলে আমরা সেরকম ভাবে পাত্র জোগাড় করব। বলছে ঠিক আছে, আমরা দেখছি, চিন্তা ভাবনা করে দেখছি, ঠিক আছে। কাজটাই বারবার বলছো, আমরা বুঝতে পারি আছে তুমি ভুলে গেছো। তো যাই হোক, ঠিক আছে। আজকে কি সোলো পারফরমেন্স করবে? মুখার্জি একটা হিন্স দিয়ে গেল যে অভিজিৎ নাকি ছেলের পাঠ করেছে। তো ছেলের কোনো ডায়লগ আমরা কি শুনতে পাবো আজকে? কর্ণ বলে নাম, এটা আবার বলছে কর্ণের কোনো ডায়লগ? আচ্ছা আচ্ছা, এই তো সোলো পারফরমেন্স। হাততালি, জোরে হাততালি। কবি মল্লিকা সেনগুপ্ত। কবিতার প্রেক্ষাপট: প্রাচীন যুগে মেয়েরা সাধারণত পর্দার আড়ালে থাকতো, মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না। পরবর্তী পর্বে আমরা দেখেছি ঘোষা, অপালা, বিশ্ববারা প্রভৃতি বিদুষী মহিলারা সামনের সারিতে এগিয়ে এসছেন এবং মেয়েদের সম্মান এবং মেয়েদের পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। সেই প্রেক্ষাপটেই এই কবিতা। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে